সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 সালের ইংলিশ সাবজেক্টের সিলেবাস এবং চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের ফুল মার্কস থাকবে 25 এবং সেখানে 50 মিনিট সময় দেওয়া থাকবে এবং সিলেবাসের মধ্যে তোমাদের রয়েছে লেসন 4 থেকে লেসন 8 পর্যন্ত। তার সঙ্গে থাকবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আর হচ্ছে রাইটিং। তো গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং এগুলো তোমাদের পাঠ্য বই থেকে দেওয়া থাকবে, সুতরাং পাঠ্য বই থেকে গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিংগুলো কিন্তু তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আর লেসন 4 থেকে লেসন 8 পর্যন্ত কিছু কিছু স্কুলে কিন্তু এই সিলেবাসের পরিবর্তন হতে পারে। ওকে, তো সেগুলো তোমরা স্কুল থেকে অবশ্যই জেনে নেবে, ঠিক আছে? তো দেখো, আর তোমাদের সিন এবং আনসিন থেকে যে প্রশ্ন দেওয়া হয়, ঠিক আছে, সেই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় প্যাসেজ তুলে দেওয়া হয়, সেই প্যাসেজ থেকে কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হয়। সুতরাং সেই প্যাসেজটিকে তোমাদের ভালোভাবে পড়তে হবে এবং সেখান থেকে প্রশ্নের উত্তরগুলোকে তোমাদের খুঁজে বের করে নিয়ে লিখতে হবে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব তোমাদের লেসন 4 থেকে লেসন 8 পর্যন্ত যেগুলো রয়েছে, এখান থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং সেগুলো কিন্তু আমরা আজকের এই ভিডিওতে উত্তর সহ দেখে নেব। তো প্রথমে দেখো লেসন 4 দ্য গ্রেট এসকেপ, এখান থেকে তোমরা কোন কোন গ্রামারগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে দেখো। প্রথমে হচ্ছে অ্যাক্টিভিটি 8B, ঠিক আছে? এখান থেকে দেখো প্রথমে বলা হচ্ছে আন্ডারলাইন দ্য ইনফিনিটিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে যেগুলো ইনফিনিটিভ সেগুলো তোলা দাগ দিতে বলা হচ্ছে, যেমন টু স্পিক, ওকে, টু হিয়ার, টু ইট, টু ফাইন্ড, এগুলো হচ্ছে ইনফিনিটিভ, ঠিক আছে? তো এগুলোকে আন্ডারলাইন করতে হবে। প্রশ্নগুলো তোমরা বইতেও পেয়ে যাবে, উত্তরগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখে নাও, ঠিক আছে? আর যদি এর পিডিএফ ফাইল পেতে চাও তাহলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে তোমরা ফোনে ইনস্টল করে রাখবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে কিন্তু অ্যাপটিকে ডাউনলোড করে নেবে। এরপর হচ্ছে অ্যাক্টিভিটি 9, ঠিক আছে? অ্যাক্টিভিটি 9টাকে তোমাদের ভালোভাবে করতে হবে। এখানে প্রেফিক্স আর সাফিক্স যোগ করে এই যে ব্র্যাকেটের মধ্যে শব্দগুলোকে দেওয়া আছে, এই শব্দগুলোকে নতুন শব্দ তৈরি করে এখানে তোমাদের লিখতে হবে, ঠিক আছে? এগুলো করে দেওয়া হয়েছে। এরপর দেখো অ্যাক্টিভিটি 9 গেল, ঠিক আছে? তো লেসন 4 থেকে তোমরা অ্যাক্টিভিটি 8B আর অ্যাক্টিভিটি 9 এই দুটো কিন্তু ভালোভাবে করবে। এরপর দেখো লেসন 5 যেটা রয়েছে প্রিন্সেস সেপ্টেম্বর, ঠিক আছে? এখান থেকে প্রথমে অ্যাক্টিভিটি 8B-তে তোমাদের যে গ্রামারটা দেওয়া আছে, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ। অর্থাৎ এখানে যে শব্দগুচ্ছগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে বলা হচ্ছে, এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এর মধ্যে যেগুলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে, সেই অ্যাডজেক্টিভ অর্থাৎ একটা শব্দগুচ্ছ যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, সেই শব্দগুচ্ছগুলোকে খুঁজে বের করে নিয়ে লিখতে হবে। যেমন ফুল অফ হোপ, ঠিক আছে, অফ গ্রেট ভ্যালু, মেড অফ ওড, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তো এইগুলো তোলা আন্ডারলাইন করতে বলা হয়েছে, তো এগুলো তোমাদের করে দেখাতে হবে। এরপর হচ্ছে অ্যাক্টিভিটি 8C-টা তোমরা করবে ভালোভাবে। এখানে বলা হচ্ছে ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডু ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব, যেগুলো অ্যাডভার্বের মতো কাজ করছে সেগুলোকে আন্ডারলাইন করতে হবে, ঠিক আছে? যেমন ইন দ্য কর্নার, ইন অ্যান কনফিডেন্ট ম্যানার, ঠিক আছে, অ্যাট দিস মোমেন্ট, এইগুলো। এবং এখানে কি বলা হচ্ছে যেগুলো নাউনের মতো কাজ করছে সেগুলোকে খুঁজে বের করে লিখতে হবে, যেমন ট্রাভেলিং বাই ট্রেন, আনসার মাই কোশ্চেন, টু গো হোম, এগুলো, ঠিক আছে? এরপর অ্যাক্টিভিটি 8E-টা করবে ভালোভাবে, ঠিক আছে? এখানে বলা হচ্ছে ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন অ্যান্ড আইডেন্টিফাই দ্য ফ্রেজ, ঠিক আছে? এখানে কোনগুলো ফ্রেজ সেগুলোকে আইডেন্টিফাই করতে বলা হচ্ছে, যেমন হচ্ছে কোনটা কোন ধরনের ফ্রেজ, যেমন এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, ফ্রেজটাকে আন্ডারলাইন করতে হবে এবং সেটা কী ধরনের ফ্রেজ সেটাও তোমাদের লিখতে হবে। যেমন এটা হচ্ছে উইথ গ্রেট স্পিড, এটা হচ্ছে একটি অ্যাডভার্ব ফ্রেজ, ঠিক আছে? মেড অফ ডায়মন্ড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপর হচ্ছে ওয়ার্ড টু ডু, এটা হচ্ছে নাউন ফ্রেজ, ঠিক আছে? এরপর হচ্ছে গ্রেট পেশেন্স, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এইভাবে। এরপর হচ্ছে অ্যাক্টিভিটি 8-এর F যেটা দেওয়া আছে এটা তোমরা কিন্তু ভালোভাবে করবে, ঠিক আছে? এখানে বলা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট আর হচ্ছে পার্টস অফ দ্য মেইন সেন্টেন্স অফ দ্য ফাইনাল ভার্ব, অর্থাৎ এখানে সাবজেক্ট আর প্রেডিকেটটা বের করতে বলা হয়েছে, ঠিক আছে? তো দেখো এগুলো এখানে তোমাদের করে দেওয়া আছে, তোমরা এখান থেকে উত্তরগুলো দেখে নাও। এরপরে অ্যাক্টিভিটি 8G যেটা দেওয়া আছে, ঠিক আছে, এটাও ভালোভাবে প্র্যাকটিস করবে, অ্যাক্টিভিটি 8G-টা, ঠিক আছে? উত্তরগুলো তোমরা এখান থেকে দেখে নাও, প্রশ্নগুলো বইতে দেখে নেবে, উত্তরগুলো তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। এরপর দেখো অ্যাক্টিভিটি 9-এ যেটা দেওয়া আছে এটা ভালোভাবে করবে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিম, এগুলোকে বিপরীত শব্দ লিখতে হবে, ঠিক আছে? যেমন ডিফারেন্ট, এটার বিপরীত শব্দ কি? সেম, ঠিক আছে? জেন্টলি, এটার বিপরীত শব্দ হবে রাবলি, রুডলি, ঠিক আছে? আর আনইজি, এটা হবে ইজি, ঠিক আছে? ওপেন, এটা হবে ক্লোজড, ঠিক আছে? এরকম করে বিপরীত শব্দগুলো লিখতে হবে। এরপর করবে কি অ্যাক্টিভিটি তোমাদের লেসন 6 থেকে দেখো দ্য সি, এখান থেকে তোমরা প্রথমে অ্যাক্টিভিটি 6A যেটা দেওয়া আছে, ঠিক আছে? এখানে বলা হচ্ছে আন্ডারলাইন দ্য ইনফিনিটিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, যেগুলো ইনফিনিটিভস সেগুলোকে আন্ডারলাইন করতে হবে, যেমন টু লাই, টু ডিস্টার্ব, ওকে, টু এন্টার,
টু এর এগুলো হচ্ছে ইনফিনিটিভ, তো এগুলোকে আন্ডারলাইন করে দেখাতে হবে। এরপর দেখো অ্যাক্টিভিটি 6 বিটা ভালোভাবে করবে। এখানে বলা হচ্ছে কোনটা অ্যাডজেক্টিভ নাউন, আইডেন্টিফাই দ্য নাউন ফ্রেজেস, অ্যাডজেক্টিভ ফ্রেজেস আর হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজেস, এগুলোকে আলাদা আলাদা করে দেখা যায়। যেমন এগুলো হচ্ছে নাউন ফ্রেজ, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এগুলো হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, এগুলোকে আলাদা করে দেখাতে হবে। এরপর অ্যাক্টিভিটি 6 ভালোভাবে করবে। এখানে বলা হচ্ছে আইডেন্টিফাই মেন অর প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড দ্য ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে, কোনটা প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ আর কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ, সেগুলোকে আলাদা করে লিখতে হবে। এগুলো হচ্ছে মেন ক্লজ, এগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। এরপর দেখো তোমরা করবে অ্যাক্টিভিটি 7 যেটা দেওয়া আছে। এখানে দেওয়া আছে মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ ফলোয়িং ওয়ার্ড। এগুলো যে শব্দগুলো দেওয়া আছে জায়েন্ট, ওকে, মন্স, তারপর ডিউন, কুইট, ঠিক আছে, কোয়েট, এগুলো দিয়ে একটা করে বাক্য লিখতে হবে, মিনিংফুল সেন্টেন্স মানে অর্থপূর্ণ বাক্য লিখতে হবে, ঠিক আছে, এগুলো ভালোভাবে করবে। এরপর করবে অ্যাক্টিভিটি 8 বি। এখানে দেওয়া আছে একটা রাইটিং দেওয়া আছে, ঠিক আছে, একটি রাইটিং তোমাকে লিখতে বলা হচ্ছে তোমার ভাইকে একটি, ঠিক আছে, একটা রাইটিং বা চিঠি একটা লিখতে হবে, ঠিক আছে। কীভাবে না, যে অ্যানিম্যাল বা পশুদের প্রতি যে একটা সদয় হওয়ার যে একটা ধারণা ভাবনা, সেটা সে বিষয়ে তোমাকে একটা চিঠি লিখতে বলা হচ্ছে, ঠিক আছে। দেখো লেটারটা এখানে দেওয়া আছে, ঠিক আছে, তো এটা তোমরা এভাবে কিন্তু লিখবে। এরপরে হচ্ছে লেসন 7 আর কিংস টেল। এখান থেকে তোমরা কোনগুলো করবে দেখো অ্যাক্টিভিটি 8 যেটা দেওয়া আছে, ঠিক আছে। এখানে বলা হচ্ছে আন্ডারলাইন দ্য ক্লজেস দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজ দে আর, অর্থাৎ এগুলো কোনগুলো ক্লজ সেগুলোকে আন্ডারলাইন করতে হবে এবং সেটা কি ক্লজ সেটাকেও কিন্তু লিখতে হবে। যেমন হোম এভরিওয়ান অ্যাডমায়ার, এটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ ক্লজ, এটাকে আন্ডারলাইন করতে হবে এবং লিখতে হবে। তারপর দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি, এটা হচ্ছে নাউন ক্লজ, ঠিক আছে। সি অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে। হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড, ওকে, এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, এভাবে লিখতে হবে। আর হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে আগেরটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, তারপরটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। দ্যাট হি উড উইন অ্যান অ্যাওয়ার্ড, এটা হচ্ছে নাউন ক্লজ হবে, ঠিক আছে। এরপর দেখো লেসন 8 থেকে কী করবে, লেসন 8 দ্য হ্যাপি প্রিন্স, ঠিক আছে। এখানে প্রথমে অ্যাক্টিভিটি 8 যেটা দেওয়া আছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে, ওকে। দেখো প্রশ্নের উত্তরগুলো কিন্তু করে দেওয়া আছে, 1 2 3 4 5টা প্রশ্ন এখানে দেওয়া আছে, প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে, ঠিক আছে, এগুলো তোমরা উত্তরগুলো দেখে নাও, ঠিক আছে। এরপর দেখো কী করবে অ্যাক্টিভিটি 9 যেটা দেওয়া আছে, এখানে বলা হচ্ছে রাইট ডাউন দ্য অ্যান্টোনিমস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। এই যে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলোর বিপরীত শব্দ লিখতে হবে। অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ, যেমন ফর এভার, এটার বিপরীত শব্দ হবে নেভার, ঠিক আছে। এন্টার্স, এক্সিট, লাভড, ক্রাইড, বিউটিফুল, আগলি, এরকম করে এগুলোর বিপরীত শব্দগুলো লিখতে হবে। তারপরে অ্যাক্টিভিটি 10 যেটা দেওয়া আছে এখানে বলা হচ্ছে রিসেন্টলি ইউ গেভ আপ ইউর সিট ইন আ ক্রাউড বাস টু অ্যান ওল্ড এলিং পারসন, রাইট আ লেটার অ্যাবাউট 80 words to your friend describing how you felt after having helped the person, অর্থাৎ তুমি একটা বাসে করে যাচ্ছিলে এবং সেখানে একটা বৃদ্ধ, একটা অসুস্থ ব্যক্তিকে তুমি তোমার সেই যে সিটে বসেছিলে সেই সিটটা তাকে ছেড়ে দিয়ে তাকে বসতে দিয়েছিলে, ঠিক আছে। এবং এটা করার পর তোমার কোনো একটা মানুষকে যে সাহায্য তুমি করলে এবং সেই সাহায্যগুলো তোমার কীরকম একটা ফিলিং হয়েছিল বা অনুভূতি কীরকম হয়েছিল সে বিষয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লিখতে বলা হচ্ছে, ঠিক আছে। তো দেখো লেটারটি এখানে লিখে দেওয়া হয়েছে, তোমরা এভাবে কিন্তু লিখবে। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের ইংলিশ সাবজেক্টে তোমাদের যে লেসনগুলো রয়েছে লেসন 4 থেকে লেসন 8 পর্যন্ত, ঠিক আছে, এই প্রতিটি লেসনের গুরুত্বপূর্ণ যে গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিংগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নোত্তর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম। সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর যদি এর পিডিএফ ফাইল পেতে চাও তাহলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে নেবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এর অ্যাপটিকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। সেখানে এর পিডিএফ ফাইলগুলো এবং ভিডিও কিন্তু পাশাপাশি পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।